পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাটের নপাড়া মোড় সংলগ্ন এলাকার হাই টেনশনের লাইন থেকে একটি বাড়িতে আগুন এবং বাড়িতে শর্ট সার্কিট, যার ছেড়ে বাড়িতে থাকা দুইজন আটকে পড়লেন। বাড়িতে কোনো রকমে জানলা ভেঙে তাদেরকে উদ্ধার করে প্রাণে বাঁচানো হয়। ঘটনায় দুটি হনুমানের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় সকালে। জানা গিয়েছে লাইলা আঞ্জুমান খাতুন এবং তার ছেলে তানভীরুল শেখের বাড়ির পাশ দিয়ে গিয়েছে ১১,০০০-এর হাই টেনশন লাইন। শুক্রবার সকালে সেই লাইনের ওপর দিয়ে একটি হনুমান যেতে গিয়ে প্রথমে বিদ্যুৎপৃষ্ট হয় হনুমানটির। পরবর্তী সময়ে আরেকটি হনুমান বিদ্যুৎপৃষ্ট হয়, আর তারপরেই পাশে থাকা লাইলা আঞ্জুমান দেবীর বাড়িতে অগ্নিসংযোগ হয়ে যায়। আটকে পড়েন তারা বাড়ির মধ্যে। বাড়িতেও শর্ট সার্কিট হয়ে যায়। এরপরে কোনো রকমের স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা তাদেরকে জানালা ভেঙে উদ্ধার করা হয়। ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র এবং আঞ্জুমান দেবীর গুরুত্বপূর্ণ কাগজ সমস্ত পুড়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। স্থানীয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে বাড়ির কাছ থেকে হাইটেন্সের লাইন সরানো হোক। এ প্রসঙ্গে বেলা ১০টা নাগাদ আঞ্জুমান দেবী তিনি জানিয়েছেন, কোনো রকমে প্রাণে বেঁচেছি, তবে বাড়ির অনেক কিছুই পুড়ে ক্ষতি হয়েছে। ৬টার সময় আমরা শুয়ে আছি, তখন একটা বাঁদর দেখছি লাভ মেরে এধারে আসতে যেয়ে লেজটা হয়তো ঠেকে গেছে, লেজটা পুড়ে গেছে। দিয়ে শব্দ হলো যে চেঁচিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে আবার 1 মিনিট পরে আবার একটা বাঁদর লাভ মেরে তাকে বাঁচাতে যেয়ে মরে গেল। সেটা বুঝতে পারলাম। দিয়ে কারেন্ট সব হয়ে আগুন, সব আগুন হয়ে গেল। আমরা তখন ঘরের ভেতর 2 মা বেটা আছি, দিয়ে বেরোতে পারছি না। তখন ফোন করি আর চেঁচাই। তখন সব আগিয়ে এসে, মানে বাজারে সব আগিয়ে এসে আমাদের ঘরে জানলা ভেঙে মই দিয়ে কোনো রকমে আমাদের ঘরে দুজনকে নামিয়ে দেয়। আর এখানটা সব পুরে আমার খাট ফাট, মানে যত আমি আসার কাজ করি, আসার কাজে যত খাটে সব কাগজপত্র ছিল, সব কিছু আমার শেষ হয়ে গেল। যে আপনারা দেখছেন তো, সব কিছু আমার ওইখানেই, মানে আমাদের সারা জীবনের কাগজপত্র ওইখানেই থাকে। কখন এটা হয়েছে? ৬টার সময় হলো। কিসের জন্য হলো? হ্যাঁ, ওই হনুমান কারেন্টের তার আছে তো, ওই তারের জন্য ১১,০০০ তারটাই, এইটাই হচ্ছে সমস্যা। এইটা আপনাদের এখানে ব্যবস্থা করতে হবে। আজ আমার বিপদ হয়েছে, কাল আরো 5 জনকার তো বিপদ হতে পারে। কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে বলতে আমার ফ্যান ছিল, আর আমার প্রচুর কাগজপত্র, টাকা পয়সাও কিছু ছিল। টাকা পয়সার আমি কতটা হিসাবে আমি জানি না। এখন এই মোমেন্টে আমার মাথা ঠিক নাই, আমি বলতে পারছি না। এটা কোন জায়গা? এটা নপাড়া মোড়। আপনার নাম? আমার নাম লাইলা আঞ্জুমান খাতুন। দীর্ঘদিনের একটা সমস্যা। বাড়ির পাশ দিয়ে হাই টেনশন লাইন গেছে, ইলেকট্রিক লাইন গেছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা আবেদন ছিল বিদ্যুৎ দপ্তরের কাছে, যাতে কভার করে দেওয়া যায় এই তারগুলোই। স্বাভাবিক কারণে এখন তো তার এলটি লাইনের তারগুলো তো কভার করা হচ্ছে, তাহলে এটা কভার করে দিলে এলাকার মানুষের সমস্যার অনেকটাই সমাধান হয়। আমরা অলরেডি এই বিষয় নিয়ে বিদ্যুতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সম্মানীয় আমাদের জেলা পরিষদের বিদ্যুৎ ও চিরাচরিত শক্তি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ আছেন আরতি খান, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যাতে এলাকায় আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। কি ক্ষতি হলো এমনকি? ওর সর্বস্ব পুড়ে গেছে। একজন বিধবা মহিলা আঞ্জুমান,
আশাকর্মীর কাগজপত্র সব। তো বিধবা মহিলা ও আশাকর্মী হিসেবে কাজ করতো। আশাকর্মীর যে কাগজপত্র, টাকা পয়সা, আসবাবপত্র, জামা কাপড় এবং সংসারের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সব ভস্মীভূত হয়ে গেছে। কি চাইছেন? আমরা চাইছি সমস্যার পার্মানেন্ট সমাধান, বিদ্যুৎ দপ্তর এই ব্যবস্থা নিয়ে কভার করে দিক, আর এরা যাতে কিছু ক্ষতিপূরণ পায় সরকারের কাছ থেকে যদি নিয়ম মেনে, সেটার জন্য আমরা চেষ্টা করি। আপনার পরিচয়? আমি পূর্বস্থলী 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নাম রাজকুমার পাণ্ডে। কি ওই সকালে আমরা খবর পেলাম যে সকালে এখানে যে 11,000 যে লাইন গেছে, এখানে দুটো হনুমান এখানে ওই মানে এর পরপর এখানে অনেকবার এই ঘটনা ঘটছে। মানে হনুমানগুলোকে অ্যাডভান্সটার উপরে এখানে থাকা অবস্থায় পরপর একটার পর একটা আস্তে আস্তে মানে টাচ হয়ে গেছে এবং 11,000 খুবই নিচেই, খুবই মর্মান্তিক পরিস্থিতির মধ্যে চলছে এবং সঙ্গে সঙ্গে দুজন মানুষ ছিল ভিতরে এবং দুজনই মারা যেত। এবং তারপরে ওর বাড়ির কাগজপত্র থেকে শুরু করে সমস্ত জিনিস, আসবাবপত্র সমস্ত পুড়ে আগুনে পুরো ছয়লাভ হয়ে গেছে। কখন এই ঘটনাটা এটা ঘটেছে? ঘটেছে সকাল 6টার সময়। দুটো হনুমান কি মারা গেছে? হ্যাঁ, দুটো হনুমানই মারা গেছে এবং এখানে বাজারে সমস্ত দোকানদার মিলে যা করে ওই ভদ্রমহিলা এবং ওনার হচ্ছে বিধবা মহিলা এবং ওনার একটা ছেলে আছে এবং ওনারা যা করে বাজারের সমস্ত লোক মই দিয়ে কাজ ভেঙে ওনাদের করে বার করেছে। কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে? এবং ক্ষয়ক্ষতি মানে সমস্ত সবই বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত সব মর্মান্তিকভাবে সমস্ত সব পুড়ে গেছে এবং এটা নিয়ে সমস্ত মানুষ এখানে সবাই এখানে এসছে। এমন ঘটনা কিভাবে ঘটলো? এমন ঘটনা হচ্ছে যে ওই যে 11,000 যে লাইন যেখানে যেভাবে নিচে দিয়ে 11,000 লাইনটা গেছে এবং সেই 11,000 লাইনে এই যাওয়ার ক্ষেত্রে এটা বিরাট একটা দুর্যোগ, যাতে 11,000 লাইনের ব্যাপারটা নিয়ে একটু ভাবা হয়, চিন্তা ভাবনা সেদিকে আমরা কি চাইছেন? আমরা চাই যাতে 11,000 লাইনে যাতে এই 11,000 লাইনটা আছে এটা যাতে খুব ভালোভাবে, যাতে সুন্দরভাবে, যেমন রাস্তার ধার দিয়ে গেলেও খুব ভালো হয় এবং তার একটা বিকল্প পদ্ধতি একটা ব্যবস্থা করলে খুবই ভালো হয়। এখানে পরপর সমস্ত বাড়ি আছে, পরপর সমস্ত মানুষ পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা কোন জায়গা? এটা বগপুর অঞ্চল, এটা নপাড়ার মোড়। আপনার নাম? আমি উপপ্রধান শহীদুল শেখ। প্রথমে একটা বাদর এই কারেন্টের তারে এসে শর্ট খায়, আচ্ছা। সেটা সেখানে মৃত হয়ে পড়ে থাকে। আচ্ছা। যে অন্য একটা বাদর তাকে বাঁচাতে এসে শর্ট খেয়ে পড়ে যায়, যে সেটার জন্য শর্ট সার্কিট হয় এবং সারা বাড়ি বডি হয়ে যায়। তার জন্যে এই শর্ট সার্কিটের জন্য আগুনের ফুলকি পড়ে, সেটার কারণে আগুন ধরে যায়। তোমাদের বাড়িতে আগুন লেগে যায়? কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি বলতে খাট ছিল, টেবিল ফ্যান, চেয়ার সব পুড়ে যায়। আচ্ছা, তোমরা বেরোলে কিভাবে? আমরা বাড়ি থেকে বেরোলে কিভাবে? উনি দরজাতে বেরোনোর কোনো উপায় ছিল না, তাই একটা জানলা ছিল, জানলা ভেঙে মই দিয়ে নাক তুলি। আচ্ছা, তোমার নাম? আমার নাম তানভীর শেখ। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।